জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার অনুপ্রাণিত কবেলা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সমন্বয় ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজিত আজকে এই উপস্থিত আছেন খুলনা মেঘনা ওয়ার্ডের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি এছাড়া বিশেষ এবং আমার সাথে উপস্থিত তামিলুল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, এই যে পবিত্র মাসে রমজান, এই রমজান মাস আমাদের কাছে এসেছে আত্মশুদ্ধি অর্জন করার জন্য। এই রমজান মাস আমাদের মাঝে এসেছে গুনাহ থেকে পানাহা ছাড়ার জন্য। এই রমজান মাসের মাধ্যমে অনেক ভাইরা নিষ্পাপ হয়ে যাবে। এই রমজান মাসের মাধ্যমে অনেকের তওবা, অনেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু এই যে রমজান মাসটা আসার মাধ্যমে আমরা যখন আত্মশুদ্ধি অর্জন করি, রমজান মাসে আমরা নিজেদেরকে ধৈর্য, নিজেদেরকে সংযত এবং নিজেদেরকে আল্লাহর বন্দেগী বা আল্লাহর গোলামি করা যে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যায়, দেখা যায় রমজান মাস থেকে গেলে আমরা আবার জানাই। কিন্তু রমজান মাসের শিক্ষা, রমজান মাসের শিক্ষা এই যে রমজান মাসে আমরা যেমনভাবে আল্লাহ তাআলার গোলামি করেছি, সেই ফজরের আযান দিলে যে মসজিদে জামাতে হাজির হয়েছি, আবার ঈশার নামাজে 20 রাকাত তারাবি পড়ে বাসায় যে ঘুমাইছি, এই যে শিক্ষা, এছাড়া সারাটা দিন সর্ব কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি আমার সকল কাজ সম্পন্ন করেছি, এই শিক্ষাটা বাকি 11টি যে মাস রয়েছে 11টি মাস আমাদেরকে লাভবান করবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার একটা প্রত্যয়িত কাফেলা। এই দ্বীন প্রতিষ্ঠার কাজ সকলে আঞ্জাম দিতে পারে না। আল্লাহ তাআলার একান্ত খাঁটি পছন্দের বান্দারাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজে লিপ্ত হতে পারে। এই দ্বীন প্রতিষ্ঠার কাজে যারা লিপ্ত হয় তাদের উপর আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে থাকে। পরীক্ষা ছাড়া কেউ এই দ্বীন প্রতিষ্ঠার কাজে সামনের দিকে অগ্রসর হতে পারে না। কারণ দ্বীন প্রতিষ্ঠার যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে কর্মকাণ্ড একটা রাস্তা। এই রাস্তার প্রতিটি পথে প্রতিটি কাটা বিছা হচ্ছে। এই রাস্তায় হেঁটেই আপনাকে সামনের দিকে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা আন-নাহলে বলেছেন, আমি যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কাউকে যে ঈমান আনবে তাকে অবশ্যই পরীক্ষা ছাড়া কাউকে শান্তি দেওয়া